চাইলে তার পুরো ক্যারিয়ারটাই নষ্ট করে দিতে পারতাম। হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটাতে কাদেরকে নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, তোমরা অনেকে কমেন্টস করছো, হাজার হাজার মানুষ যে কমেন্টস করছে যে মিথির দাদা বৌদির ডিভোর্স হয়ে গেছে। সত্যি কি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে? তাছাড়া কিন্তু আজকে উজ্জ্বল দা এমন কিছু কথা শেয়ার করেছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতেই পারছি তাদের মধ্যে কি হয়েছে। এমন কি উজ্জ্বল দা এটাও বলছে যে এই যে তাদের বিচ্ছেদের পেছনে হাত রয়েছে কিন্তু তুলিকার। সত্যি কি তুলিকাদের এটার জন্য দায়ী? তো সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো। তো তাদের মধ্যে ডিভোর্স হয়েছে এটা আমরা বুঝতে পারছি। তাদের কিন্তু ইনস্টাতে আমরা যদি চেক করি তাহলে বুঝতে পারছি, অর্থাৎ দুজনে যে মানে এমন এমন ভিডিও আপলোড করছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতেই পারছি, মানে উজ্জ্বলদা যে ভিডিওগুলো আপলোড করছে সেগুলো থেকে বোঝাই যাচ্ছে যে সে তুলিকাদের জন্য মানে তাকে উদ্দেশ্য করে বিশেষ করে ভিডিওগুলো আপলোড করছে। এবং তুলিকাদের যদি আমরা সেট সেট ভিডিওগুলো দেখি তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে এই ভিডিওগুলো কিন্তু উদ্দেশ্য করে বানিয়েছে উজ্জ্বল দাকে। তো এমন এমন কিছু তারা রিলস শেয়ার করেছে যেগুলোর মাধ্যমে সত্যি তাদের সত্যটা বেরিয়ে আসছে। গতকাল উজ্জ্বল দা একটা ভিডিও শেয়ার করে ইনস্টাতে এবং এইটার মাধ্যমে হাজার হাজার মানুষের প্রশ্নের উত্তর পেয়ে গেছে। কারণ কি বলেছে দেখো, আমি চাইলে তার পুরো ক্যারিয়ারটাই নষ্ট করে দিতে পারতাম। আসলে যারে ভালোবাসা যায়, বলছে যে আমি চাইলে তার পুরো ক্যারিয়ারটা নষ্ট করে দিতে পারতাম। কার? এখানে বোঝা যাচ্ছে যে সে তুলিকাদিকে উদ্দেশ্য করে এই ভিডিওটি বানিয়েছে। আসলে যারে ভালোবাসা যায় তারে কি ক্ষতি করা যায়? দা বলছে আমি যাকে ভালোবাসি তার কি আমি ক্ষতি করতে পারি? তার ভালোর জন্যই তো আমাকে ছেড়ে গেছে, তাই আমিও তার খারাপ চাইনি, তাই কোনো ক্ষতি করিনি। তার ভালোর জন্যই তো আমাকে ছেড়ে গেছে, অর্থাৎ এখানে উজ্জ্বল দা জানাচ্ছে যে তার ভালোর জন্য, অর্থাৎ তুলিকাদি তার নিজের ভালোর জন্যই তো আমাকে ছেড়ে গেছে, তাই আমিও খারাপ চাইনি, তাই কোনো ক্ষতি করিনি। অর্থাৎ এই যে মানে ভিডিওটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি এই ভিডিওটা পুরোপুরি কিন্তু ইঙ্গিত করেছে তুলিকাদিকে। কি জানিয়েছে জানেন? বলছে আমি চাইলে তার পুরো ক্যারিয়ারটা নষ্ট করে দিতে পারতাম। কার? তুলিকাদি। আর বলছে কি, বলছে আসলে যারে আমি ভালোবাসি তারে কি কোনো ক্ষতি করা যায়? তো এই কথাটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি তুলিকাদিকে কিন্তু এখনো উজ্জ্বল দা ভালোবাসে। বলছে সেই জন্য তো তার কোনো আমি ক্ষতি করিনি, সে আমাকে ভালোর জন্য ছেড়ে গেছে, তার ভালোর জন্য, অর্থাৎ তুলিকাদি আমাকে ছেড়ে গেছে তার ভালোর জন্য। এখানে কিন্তু দোষটা দিচ্ছে তুলিকাদির উপর। এই যে তাকে ছেড়ে গেছে সেটা বলছে তার ভালোর জন্যই আমাকে ছেড়ে গেছে, তাই আমি তার কোনো ক্ষতি করিনি। অর্থাৎ যারে আমি বলছি ভালোবাসি তারা আমি কখনো ক্ষতি করতে পারবো না। এই ভিডিওটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। আর এই ভিডিওটাতে অনেকে অনেক রকম পরামর্শ দিয়েছে। চলো তোমাদেরকে কিছু কমেন্টস শেয়ার করি। একজন যেমন কমেন্টস করেছে, দাদা সব কিছু মানিয়ে নিয়ে দুজনকে ঠিক করে নাও, অর্থাৎ এখনো মানুষ চাইছে তোমরা আবার মিলিত হয়ে যাও, অর্থাৎ তোমাদের যে এই ডিভোর্সটা আমাদের সত্যিই ভালো লাগছে না। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, তুমি চাইলেই তাকে ফিরিয়ে আনতে পারতে দাদা, তুলিকাদি অনেক দিন পর্যন্ত তোমাদের একসাথে তোলা পিস এবং ভিডিও শেয়ার করতো, বাট তুমি দেখোইনি, আনতে গেলে বা একবার বলে ফিরে আসতো। অর্থাৎ এই বলতে চাইছে যে তুমি আরেকবার যেতে পারতে তুলিকাদির বাড়ি তাকে আনার জন্য, তাহলে সে কিন্তু নিশ্চয়ই আসতো। তুলিকাদি অনেক দিন পর্যন্ত তোমাদের ভিডিওগুলো সে শেয়ার করেছে। এটা কিন্তু একদম সত্যি, যে কোনো সম্পর্কে ঝামেলা হয় কিন্তু তারা খুব তাড়াতাড়ি মিটিয়ে নেয়, কিন্তু উজ্জ্বলদার ক্ষেত্রে এটা তাদের মোটামুটি 4 মাসেরও বেশি হয়ে গেল কিন্তু তারা এটা মিটাচ্ছে না। তো যাই হোক, অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, মানুষ মাত্রই ভুল হয়, একটু ঠিক করে নাও প্লিজ দাদা। এটা একদম সত্যি কথা, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, ভুল বুঝাবুঝি প্রতিটা সম্পর্কে হয়। তার মানে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যে ছাড়াছাড়ির ব্যাপারটা, এটা কিন্তু অনেকেই মেনে নিতে পারছে না। তাই অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, দাদা তুমি অনেক ভুল করেছো, তুমি কারণ এমন কি হলো যে তোমাদের ছেড়ে দিতে হলো? ভুল মানুষ মাত্রই হয়, তাই বলে ছেড়ে দিতে নেই, মা বা বোন বউ সবাইকে নিয়ে চলতে হবে। একদম সত্যি কথা, ভুল বুঝাবুঝি হতেই পারে, তার মানে তাকে ছেড়ে দেওয়া এটা কিন্তু কোনো বলছে মানে ভালো নয়। অর্থাৎ তুমি যেমন তোমার বোনকে মাকে নিয়ে রয়েছো, তেমনি কিন্তু তোমার বউকে নিয়ে সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে একটা সংসার। এই সংসারটাকে তুমি আবার গড়ে তুলো। এগুলো দেখলাম আমরা উজ্জ্বলদার ভিডিওটার কমেন্টসগুলো। এরপর কিন্তু তুলিকাদিও এরকম মোটামুটি অনেকগুলোই স্যাড ভিডিও আপলোড করছে, আর এই ভিডিওটাতেও তাকে অনেকে অনেক রকম কথা বলছে। একজন যেমন কমেন্টস করে জানিয়েছে, দিদি ভাই সত্যিটা কেন বলছো না, না সত্যিটা সোশ্যালের সামনে আনতে চাইছো না? অবশ্য তোমাদের মধ্যে বুঝি কি হয়েছে যে তোমরা এটা সোশ্যাল মিডিয়াতে আনছো না?
তোমাদের বিয়েটা যেমন ধুমধাম করে করলে, সকলকে জানিয়েছো, তাহলে তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে বা কিছু একটা হয়েছে, তোমরা কেন সোশ্যাল মিডিয়াতে আনছো না? তো এই কমেন্টসটা যারা করছো আমি তাদেরকেও বলতে চাই, দেখো তাদের ওটা হচ্ছে পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, তবে অনেক দিন থেকে তাদের এই পার্সোনাল ব্যাপারটা নিয়েও মানুষ অনেক কমেন্টস করছে। আসলে তাদের সম্পর্কে জানতে চাইছে মানুষ, কারণ তাদেরকে মানুষ ভালোবেসে ফেলেছে। তাদেরকে প্রতিনিয়ত দেখতে দেখতে তারা একটা ফ্যামিলির মতো মনে করছে, নিজেদের ফ্যামিলির মতো মনে করে তাদেরকে। তাই তো তাদের যেই কিছু হোক না কেন মানুষ জানতে চাইছে। তাই হাজার হাজার মানুষ যেটা বিষয়ে কমেন্টস করছে, তো কিছু তো অন্তত বলে দেওয়া উচিত সাবস্ক্রাইবারদের। এরপর জানি তোমরা অনেকেই বলবে যে তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তুই পরের নিয়ে ভিডিও বানাস, নিজের ভিডিও বানার ক্ষমতা নেই, তুমি নিজের ভিডিও বানাও। তাদেরকে আমি বলতে চাই, দেখো আজকে আমি একটা কিন্তু নিজের ভিডিও বানিয়েছি, তো তোমরা দেখো ভিডিওটা কিরকম হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো চলো, হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি এখন যাচ্ছি ধান বানতে, মানে ধান কাটা হয়ে গেছে 3 দিন আগেই, তো সেখানে মা এবং বাবা আগেই চলে গেছে। তারপর আমি এখন যাচ্ছি ধান বানতে। এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্ষেতটা, এখানে মা এবং বাবা আগেই এসে গেছে বানতে, আর এই দিকটা থেকে আমাকে বেঁধে নিয়ে যেতে হবে। এখানে গাছের ছায়া, সেই জন্য কিন্তু এই দিকটা অতটা ভালো শুকোয়নি, ওই দিকটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো চলো আর বেশি বক বক করছি না, এরপর কিন্তু কাজে মন দিতে হবে, কারণ এগুলো এখন বাঁধা কমপ্লিট করতে হবে। যাই হোক, ওই দিক থেকে মা এবং বাবা বেঁধে আসছে, আর এই দিক থেকে আমি বেঁধে নিয়ে যাব। তারপর একটু পরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। তো আমাদের ধান বাঁধা প্রায় শেষের দিকে, তো এখন এই ধানগুলোকে কিন্তু নিয়ে যেতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছ তাড়ি বাঁধা হয়ে গেছে, সাইকেল রয়েছে উপরে, সাইকেলেই নিয়ে যাব। আর ওইদিকে কিছুগুলো বাকি রয়েছে, ওগুলো মা বাঁধছে। এখানে একটা বোঝা করা হয়েছে, ওখানে আর একটা বোঝা করা হচ্ছে, আর ওইখানে রয়েছে সাইকেলটা, আর এটা দিয়ে লেগে দেবো, কারণ এত দূর অবধি সাইকেল আসছে না। তো হ্যালো, এখন আমি এই যে দেখতে পাচ্ছ ধান নিয়ে যাচ্ছি, আর এইবারেই আমাদের এই যে দেখতে পাচ্ছ ক্ষেত পুরো ফাঁকা হয়ে গেল, মানে এটাই শেষবার, অনেক ধান লাগতে হচ্ছে। আর এখানে কিছুটা মতন উঠাতে হচ্ছে মাথায় করে, আর তারপর সাইকেল করে লেগা হচ্ছে। আর বিশেষ করে কাজের চাপে কিন্তু ভিডিও করাই হচ্ছে না, তাই যে দেখতে পাচ্ছ মাথায় বসে নিয়ে ভিডিও শুরু করে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখি যে কোনখান অবধি লেগা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা উঠাচ্ছি ওই নিচ থেকে, আর এইখানে এই যে দেখতে পাচ্ছ সাইকেলে লোড করা হচ্ছে, একবারে 2.5 পন করে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সব নিয়ে নেবে, কিন্তু না, এবারে কিন্তু 2টা সাইকেল নিয়ে এসেছি। আমার সাইকেলটাতে কিছুটা নেবো আর এটাতে। তো চলো স্নান খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো, তো স্নান টান করে চলে এসেছি, আর এখন সময় হচ্ছে 3:30টা মতো, আর এখন তো 4:30, 5টাকে মনে হয় সন্ধ্যা হয়ে যায়। আর এখন আমি যাচ্ছি কিন্তু হাটে, তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ 550 টাকা নিয়ে যাচ্ছি হাট। অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু নেই, আর সোয়েটার পরে নিলাম কারণ এখন ঠান্ডা যে পড়েছে। তো যাই হোক, এখন হাট যাই, চলো হাটে গিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা আমি বলতে পারছি না। তো চলো দেখা হচ্ছে কোথাও। হ্যালো, তো চলে এসেছি হাট থেকে, আর হাটে গিয়ে আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ভুলেই গিয়েছি। মানে অনেক দিন পরে এরকম ব্লগ ভিডিও বানাচ্ছি, তো সেই জন্য কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমি আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, কিন্তু হাটে মানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রতিটা সবজির কিন্তু প্রচুর দাম। তাই হোক, মানে কিছু কিছু সামান কিনেছি, তাই আমার 500 টাকা ফুরিয়ে গেছে। যাই হোক, আমি হাট টাট করে এসে আর মানে ভাবছি যে আজকে ভিডিওটা কন্টিনিউ করেছি, আর আমার তো মানে ভিডিওটা শেষ করাই হয়নি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।